পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজিতে অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো অনার্সে বিভিন্ন বিষয়, তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক 10টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আমরা এখনও পর্যন্ত তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ 30টিরও বেশি সাবজেক্টে অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর দিয়েছি এবং এতে আমাদের কিন্তু বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজে কিন্তু তারা সাথে যুক্ত রয়েছে। আমার নিজের 23-24 বছরের অভিজ্ঞতা শিক্ষকতার সাথে, এছাড়া আমার বন্ধুবান্ধব বা যারা সিনিয়র যারা আছে বা জুনিয়র যারা আছে, তারা আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানাভাবে সাহায্য করে। তারই মাধ্যমে আমরা এই অ্যাসাইনমেন্টের বিভিন্ন সঠিক উত্তর নিয়ে এসেছি। এখন যেটা আমরা আলোচনা করব, আমরা আমাদের GEPS11 এর যে 10টি অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর সেটা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের সব উত্তর দিয়ে দেব, কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছু সামান্য নয়, কোনো সামান্য অসামান্য কোনো কিছুরই বিনিময় নয়। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সব কিছু সরবরাহ করব, শুধু অ্যাসাইনমেন্টের নয়, আমরা বেশ কিছু সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং নোটও দেব এবং 1-1.5 মাস আগে কিন্তু একটা বুস্টার সাজেশান দেব, যার থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তা চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে, সময় না নষ্ট করে। GEPS11 আরেকটা কথা বলে নিই, বুঝতেই পারছো অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে বাকি এখনও পড়ে। তা আমি যেটা সঠিক উত্তর সেটা শুধু বলে দিচ্ছি এবং সেটা কোন অপশানে আছে সেটাও বলে দিচ্ছি, কিন্তু 4টে অপশান কিন্তু দিইনি। বুঝতেই পারছো সময়টা বিরাট ফ্যাক্টর, কারণ 21 তারিখ, আজকে 17 তারিখ হয়ে গেল। প্রত্যেকের মধ্যে একটা উদ্বিগ্নতা আছে যে 21 তারিখের মধ্যে সাবমিট করতে পারবো কি না, কারণ অনেকেই বলছে এটা পাঠান ওটা পাঠান স্যার, কারণ আমরা তৈরি করছি, হয়ে গেছে, অনেক কিছুই হয়ে রেডি আছে, কিন্তু আপলোড করতে বুঝতেই পারছো। তা যাই হোক, আমরা GEPS11-এর দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা, দ্বিজাতি তত্ত্বের অন্তর্নিহিত দর্শন কি? জাতীয়তাবাদ, এটা সি অপশনে আছে। 2 নম্বর, কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1831-32 সালে, এটা এ অপশনে আছে। 3-এরটা দেখো, কাট দ্য সাবলটার্ন স্পিক, এটা কার লেখা? গায়ত্রী চক্রবর্তী সিভ্যাক, এটা বি অপশনে আছে। 4 নম্বর দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 সালে, স্বদেশী আন্দোলনের সময় অরবিন্দ ঘোষের সভাপতিত্বে। যাই হোক, 5 নম্বরটা দেখো, শ্রীনারায়ণ ধর্ম প্রৈপালন যোগমের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীনারায়ণ গুরু, এটা বি অপশনে আছে। 6টা দেখো, ভারতবর্ষে 19বিংশ শতাব্দীর সংস্কার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? দেখো, বিদ্যমান সামাজিক কাঠামোর মধ্যে নতুন জীবনধারা এবং আচরণ পদ্ধতি প্রবর্তন করা, এটা এ অপশনে আছে। 7-এরটা দেখো, পুনা চুক্তির মূল বিষয়বস্তু কী ছিল? যথার্থ উত্তর, যৌথ নির্বাচক মণ্ডলী এবং সেই সঙ্গে অনগ্রসর শ্রেণীগুলির জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি, এটা বি অপশনে আছে। 8 নম্বরটা দেখো, 1878 সালে স্বদেশীয় প্রেস আইনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? অর্থাৎ সংবাদপত্র দমনমূলক আইন 1878 সালে। এর সঠিক উত্তরটা হচ্ছে দেশীয় সংবাদপত্রগুলি কণ্ঠরোধ করা, সি অপশনটা উত্তর হবে। 9টা, গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন স্থগিত করেছিলেন? 1922 সালে, আমরা জানি চৌরি চৌরার হিংসাত্মক ঘটনায় আন্দোলনকারীরা চৌরি চৌরা গ্রামে একটা থানা জ্বালিয়ে দেয় পুলিশদের দরজা বন্ধ করে, এতে 22 জন পুলিশ পুড়ে মারা যায়। এতে গান্ধীজি মর্মাহত হন এবং আন্দোলন প্রত্যাহার করেন এবং এর প্রতিবাদ করে রজনীপাম দত্ত বলেছেন, যুদ্ধ শেষ, অভিযান শেষ, পর্বত বাস্তবে মুসিব প্রসব করিল। বা সুভাষচন্দ্র বলেছিলেন, একটা জায়গার বিক্ষিপ্ত ঘটনার জন্য গান্ধীজি সারা দেশকে শাস্তি দিলেন। যাই হোক, এবং লাস্ট কোশ্চেন দেখো, ভারত শ্রমজীবী সংবাদটি কে শুরু করেছিলেন? SS ব্যানার্জি। এই তোমাদের 10টা কিন্তু একেবারে সঠিক উত্তর GEPS11-এর কাজে। তোমরা যদি এটা দেখে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও, তবে হ্যাঁ বলে রাখি, এটাকে একটা খাতায় লিখে নেবে, খাতায় লিখে তারপর কিন্তু সাবমিট করবে। তোমরা 2 ঘন্টা মতো সময় পাবে, তবুও বলছি খাতা দেখে সাবমিট করবে। আগে খাতায় পরিষ্কার করে লিখে নেবে, তারপর সাবমিট করবে, কারণ কোনো যাতে গণ্ডগোল না হয়, কারণ কোনো কিছু ভুল হয়ে গেলে, একটা ভুল হয়ে গেলে মানে 2 নম্বর চলে গেল। কাজেই
20-তে 20 যদি তোমরা পাও তাহলে অ্যাসাইনমেন্টে যদি 20-তে 20 পাও পরীক্ষার দিকে অনেকটা এগিয়ে যাবে, পাস করার দিকে, ভালো রেজাল্টের দিকে। কাজেই যেটা তোমাদের হাতে সেটাতে কোনো যাতে ভুলচুক না হয়। এবং আরেকটা বড় কথা বলে রাখি, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, জানার ইচ্ছা বা কোনো কিছু বিষয় আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে। আমরা আশা করি অবশ্যই আমরা আমাদের অভিজ্ঞ যারা আছেন বিভিন্ন বিষয়ে তাদের মাধ্যমে অবশ্যই সমাধানের চেষ্টা করব বলতে পারছি না, চেষ্টা করব, এবং কিছুটাও যদি করতে পারি সেটাই আমরা ভালো মনে করব। এবং যদি তোমাদের মনে হয় চ্যানেলটা দ্বারা উপকৃত হচ্ছে তাহলেই লাইক করবে, তাহলেই সাবস্ক্রাইব করবে, তাহলেই বেল আইকন টিপবে, না হলে কিন্তু কোনো কিছু করবে না। আর আমরা বলছি আমরা কিন্তু কোনো কিছুর সামান্যর বিনিময় বা অসামান্যর বিনিময়ে কিছু করি না, সম্পূর্ণ তোমাদের হাতে কিন্তু তুলে দিতে চাইছি। সম্পূর্ণভাবে তোমাদের আমাদের সম্পর্কটাই সবচেয়ে ভালো। অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য।